থানার কথা শুনলে সবার কিন্তু অনেক ভয় লাগে। কোনো একটা ঘটনা ঘটলে বা কোনো কিছু একটা হারাই গেলে নথিপত্র যখন বলে কেউ থানায় গিয়ে জিডি করো, তখন কিন্তু আমরা সবাই ভয়ে ভয়ে থাকি। যদিও আমরা সবাই ভালো মানুষ, তারপরে কেন থানায় যাবো, কেন জিডি করবো? কারণ থানা মানেই একটা আতঙ্ক। অথচ কথা ছিল এই থানা হওয়ার দরকার ছিল কি মানুষের, জনগণের বন্ধু। হ্যাঁ, আমাদের যখন কোনো একটা সমস্যা পড়বো, যখন আমরা একটা সাধারণ ডায়েরি করার জন্য থানায় যাব, তখনই কিন্তু তাদেরকে টাকা দেওয়া লাগে। আপনারা তো জানেন কি না, 200, 100, 500 টাকা না দিলে জিডি করা যায় না। আবার ধরেন আপনাকে একজন আপনার পরিবারে কেউ একজন ক্রাইম করছে, তাকে অ্যারেস্ট করতে আসছে বা ওয়ারেন্ট আছে ধরতে আসছে, তখন দেখবেন হ্যাঁ টাকা দিলে হচ্ছে তাকে ছেড়ে দিবে, আবার টাকা না দিলে হচ্ছে তাকে ধরে নিয়ে যাবে। সেটাও না, আপনি কোনো একটা সমস্যায় পড়েছেন যেখানে আপনি বিচার করার জন্য একটা পুলিশ কর্মকর্তাকে ডেকেছেন, সেই বিচারের মধ্যে হচ্ছে টাকা পয়সা লেনদেন হয়ে থাকে। মানে মানে পুলিশ টাকা ছাড়া কোনো কাজই করে না। এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান সিচুয়েশান। আর এই সিচুয়েশান থেকে আসলে কবে আমরা রক্ষা পাবো আমরা ঠিক জানি না। যেদিন হচ্ছে বাংলাদেশের পুলিশ বুঝতে পারবে যে না, আমরা হচ্ছি রক্ষক, আমরা মানুষকে সেফটি দিব, মানুষকে নিরাপত্তা দিব, মানুষের জানমালের নিরাপত্তা দিব, এটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে, নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে এবং রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে রাখা হয়েছে এটার জন্যই। সেদিন থেকে হয়তোবা মানুষকে যে থানায় নিয়ে হয়রানি, হ্যাঁ আপনি যেই কাজ করেননি, যে অপরাধ করেননি, তার জন্য আপনাকে থানায় নিয়ে টর্চার, আপনার বাসায় ফোন দিয়ে টাকা আদায় করা, টাকা পয়সা হাতিয়ে নেওয়া, হয়তোবা তখন থেকে এইগুলো বন্ধ হবে। তার মানে হচ্ছে কি, মানে পুলিশের ভিতরে যদি বিবেকবোধ জাগ্রত হয়, তাহলে হয়তোবা সারা বাংলাদেশের চেহারা ঘুরে যাবে। আর যদি এই বিবেকবোধ ভালো না হয়, এইভাবে চলতে থাকে, তাহলে আসলে আমাদের দেশ খারাপ থেকে খারাপ পড়ে যাবে। অর্থাৎ যার টাকা বেশি সেই হচ্ছে নানান রকমের অপরাধ করেও পার পেয়ে যাবে, আর যার টাকা পয়সা নেই, যে সমাজে দুস্থ দিনে দিন খায়, তারা অপরাধ না করেও শাস্তি ভোগ করবে।